হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 15 আওয়ার প্রাইড, আমাদের গর্ব। এ ওয়ানে বলা আছে ম্যাচ আ ওয়ার্ড ইন কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি। এ কলামের শব্দের সাথে বি কলামের শব্দের মিল করো। দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, যার সমার্থক শব্দ রয়েছে। এ ওয়ানের আনসার বলা আছে অ্যানুয়ালি মানে হচ্ছে বার্ষিক, ওয়ান্স আ ইয়ার বছরের একবার, হিরোইক মানে হচ্ছে বীরত্ব সূচক, কারেজিয়াস মানে হচ্ছে সাহসী, লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা, টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ পরাজয় মেনে নেওয়া ও ছেড়ে দেয়া, ইন্ডুয়ার মানে হচ্ছে সহ্য করা, টু বিয়ার মানে হচ্ছে সহ্য করা, প্লেস মানে হচ্ছে পণ, প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা। এটুতে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে বলা আছে হোয়াই ডো উই ফিল স্যাড অন আওয়ার ভিক্টরি ডে, কেন আমরা আমাদের বিজয় দিবসে দুঃখিত অনুভব করি বা ব্যথিত অনুভব করি। নাম্বার ওয়ানের আনসারে বলা আছে উই ফিল স্যাড অন আওয়ার ভিক্টরি ডে, আমরা বিজয় দিবসে দুঃখিত অনুভব করি। বিকজ কারণ দিস ডে এই দিনটি রিমাইন্ডস আস আমাদের মনে করিয়ে দেয় অফ অল দ্য সাফারিংস অ্যান্ড পেইন সকল দুঃখ বেদনাকে মনে করিয়ে দেয়। আওয়ার পিপল এন্ডুয়ার্ড ডিউরিং দ্য 9 মান্থ লং লিবারেশন ওয়ার, আমাদের দেশের লোকেরা যারা এই স্বাধীনতা যুদ্ধের 9 মাস দুঃখ কষ্ট বেদনাকে ভোগ করতে হয়েছিল, এই কারণে এই দিনে আমরা দুঃখিত অনুভব করে থাকি। বিতে বলা আছে দ্য নাইট অফ 25 মার্চ ইজ অফেন কল্ড দ্য ডার্ক নাইট, 25শে মার্চ রাত্রিকে দ্য ডার্ক নাইট রাত্রি বলে ডাকা হয়। ক্যান ইউ সে হোয়াই, তুমি কি বলতে পারো কেন বলা হয় এটি? বিনঙ্গের আনসারটি হচ্ছে দ্য নাইট অফ 25 মার্চ ইজ অফেন কল্ড দ্য ডার্ক নাইট, 25শে মার্চ রাত্রিকে দ্য ডার্ক নাইট বলা হয়। বিকজ কারণ অন দ্য 25th মার্চ 1971 ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, কারণ 1971 সালের 25শে মার্চের এই অন্ধকার রাত্রিতে দ্য পাকিস্তানি আর্মি শোপড ডাউন অন দ্য কিল্ড ম্যানি আনআর্মড মেন উইমেন অ্যান্ড চিলড্রেন ইন ঢাকা, কারণ 1971 সালের 25শে মার্চের এই অন্ধকার রাত্রিতে পাকিস্তানি বাহিনীরা অস্ত্রহীন পুরুষ মহিলা এবং শিশুদেরকে হত্যা করে। সিতে বলা আছে হোয়াই ডো ইউ থিঙ্ক উই সেলিব্রেট 26 মার্চ অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করি, এটি কেন তুমি মনে করো? সিনংয়ের আনসারটি হচ্ছে উই সেলিব্রেট 26 মার্চ অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে থাকি। বিকজ কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লিয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন দ্য ডে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা দিবসের এই দিনটিকে ঘোষণা করেছিলেন শর্টলি বিফোর হিজ অ্যারেস্ট বাই দ্য পাকিস্তানি আর্মি, তার পাকিস্তানি আর্মিদের দ্বারা আটক হওয়ার পূর্বে। ডিতে বলা আছে হাউ ম্যানি মান্থস ডিড উই ফাইট টু অ্যাচিভ ভিক্টরি ইন আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন করতে আমরা কত মাস যুদ্ধ করেছিলাম। ডি রঙের আনসারে বলা আছে উই ফাউট ফর 9 মান্থস টু অ্যাচিভ আওয়ার ভিক্টরি, আমরা আমাদের বিজয় অর্জন করতে 9 মাস যুদ্ধ করেছিলাম। এ থ্রিতে বলা আছে চুজ দ্য আনসার্স ইউ থিঙ্ক উইল ট্রুলি মেক বাংলাদেশ বঙ্গবন্ধুস সোনার বাংলা দ্য গোল্ডেন বেঙ্গল, উত্তরগুলো বাছাই করো যা তুমি মনে করো যা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়বে বা তৈরি করবে। এর আনসারে বলা আছে হোয়েন এভরিওয়ান ইজ আওয়ার কান্ট্রি উইল হ্যাভ ফুড শেল্টার অ্যান্ড উইল বি অ্যাবল টু গেট ট্রিটমেন্ট ইন সিকনেস, যখন আমাদের দেশের প্রত্যেককে খাদ্য আশ্রয় এবং অসুস্থ হলে চিকিৎসা পাবে। যেগুলো টিক দেওয়া আছে এগুলো হবে সঠিক উত্তর। বিতে বলা আছে হোয়েন এভরি চাইল্ড উইল গো টু স্কুল অ্যান্ড হ্যাভ কোয়ালিটি এডুকেশন, যখন প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে এবং মানসম্পন্ন শিক্ষা পাবে। সিতে বলা আছে হোয়েন সাম পিপল উইল বি ভেরি রিচ অ্যান্ড সাম আদার্স উইল বি ভেরি পুর, যখন কিছু লোক অনেক ধনী হবে এবং অন্যরা খুব গরিব হবে। এটি ফলস, এটি কারেক্ট আনসার হবে না, তাই এটি টিক দেওয়া হয়নি। ডিতে বলা আছে হোয়েন অনলি রিচ চিলড্রেন উইল গেট গুড এডুকেশন,
যখন শুধু ধনী শিশুরা ভালো শিক্ষা পাবে। এটিও ফলস। এতে বলা আছে হোয়েন নো চাইল্ড উইল হ্যাভ টু ওয়ার্ক ফর আ লিভিং, যখন বেঁচে থাকার জন্যে কোনো শিশুকে কাজ করতে হবে না। এটিও কারেক্ট, তাই এখানে টিক দেওয়া হয়েছে। সো এর আনসারটি হবে এ, বি এবং ই। বিতে বলা আছে লিসেন টু দ্য ডায়ালগ, সংলাপটি শোনো। ফ্রম আ সিডি, একটি সিডি থেকে, অর অথবা অ্যাজ ইয়োর টিচার রিডস ইট আউট, এবং তোমার শিক্ষক যেভাবে পড়েন তা শোনো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, এবং শূন্যস্থান পূরণ করো। টিচার, ওয়েল স্টুডেন্টস, হাউ ডু উই সেলিব্রেট আওয়ার ন্যাশনাল ডেইজ, কীভাবে আমরা আমাদের জাতীয় দিনগুলো উদযাপন করি। শান্তা, উই গো টু দ্য শহীদ মিনার, আমরা শহীদ মিনারে যাই। অন 1 ফেব্রুয়ারি, আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যাই। উই গো টু দ্য জাতীয় স্মৃতিসৌধ অ্যাট সাভার অন 26 মার্চ অ্যান্ড 16 ডিসেম্বর, আমরা 16ই ডিসেম্বর এবং 26শে মার্চে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাই। গ্যাপে যে ওয়ার্ডগুলো হবে তা প্রত্যেকটি লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া রয়েছে। টিচার, গ্রেট, বেশ, বাট ডু ইউ নো দ্য ইংলিশ অফ জাতীয় স্মৃতিসৌধ, কিন্তু তোমরা কি জাতীয় স্মৃতিসৌধর ইংরেজি জানো। শান্তা, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম, আমরা জানি। ইটস ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম মানে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। টিচার, শিক্ষিকা, ভেরি গুড, খুব ভালো। হ্যাভ ইউ ইভার বিন টু আওয়ার ন্যাশনাল মিউজিয়াম, তুমি কি কখনো আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়েছো। শান্তা, ওহ ইয়েস, হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, আমি গত বছর সেখানে গিয়েছিলাম। অন দ্য ভিক্টোরি ডে অন 16 ডিসেম্বর, গত বছর 16 ডিসেম্বরের বিজয় দিবসে আমি সেখানে গিয়েছিলাম। টিচার, হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে। শান্তা, ওয়েল, বেশ, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ব্রাদার, আমি সেখানে আমার পিতামাতা এবং ভাইয়ের সাথে গিয়েছিলাম। ম্যানি পিপল ওয়ার দেয়ার, সেখানে অনেক লোক ছিল। এভরিবডি ওয়েন্ট দেয়ার টু পে রেসপেক্ট টু দ্য লিবারেশন ওয়ার মার্টার্স, প্রত্যেকেই সেখানে স্বাধীনতা যুদ্ধের শহীদদের সম্মান জানানোর জন্য গিয়েছিলেন। উই ওয়ার ইন আ লং কুই, আমরা বড় একটি লাইনে ছিলাম। উই হ্যাড ফ্লাওয়ার্স উইথ আস, আমাদের কাছে ফুল ছিল। উই প্লেসড রিডস অফ ফ্লাওয়ার্স বিফোর দ্য মিউজিয়াম, আমরা শহীদ মিনারের সামনে ফুলের মালা দিয়েছিলাম। মাই প্যারেন্টস টুক মি টু দ্য মাস গ্রেভিয়ার্ডস, আমার পিতামাতা আমাকে কবরস্থানে নিয়ে গিয়েছিলেন। দে টোল্ড আস, তারা আমাদের বলেছিল অ্যাবাউট দ্য স্যাক্রিফাইস অফ আওয়ার পিপল, আমাদের লোকেদের আত্মত্যাগের কথা বলেছিল। ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যারা আমাদের স্বাধীনতার জন্য তাদের জীবনকে আত্মত্যাগ করেছিল তাদের সম্পর্কে আমাদের বলেছিলেন। আই ওয়াজ ভেরি আপসেট টু সি দ্য মাস গ্রেভস, আমি এই গণকবরগুলো দেখে দুঃখিত হয়েছিলাম। আই প্রেইড ফর দ্য সোল অফ দ্য মার্টার্স, আমি শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছিলাম। টিচার, ইয়েস, হ্যাঁ, উই শুড নেভার ফরগেট দেয়ার স্যাক্রিফাইস, আমাদের কখনোই তাদের আত্মত্যাগ ভোলা উচিত না। হোয়াট এলস ডিড ইউ সি দেয়ার। শান্তা, শান্তা, তুমি সেখানে আর কি দেখেছিলে। শান্তা, আই স অল কাইন্ডস অফ পিপল দেয়ার, আমি সেখানে সব শ্রেণীর লোক দেখেছিলাম। ওল্ড অ্যান্ড ইয়াং, মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, পলিটিশিয়ানস, ওয়ার্কার্স, টিচার্স, ডিপ্লোমেটস, মিনিস্টার্স, আমি সেখানে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষদের, ছেলে মেয়ে, নারী পুরুষ, রাজনৈতিক দলের লোকেরা, শিক্ষক, সকল শ্রেণীর লোককে আমি সেখানে দেখেছিলাম। অল কেম টু পে হোমেজ টু দ্য ফ্রিডম ফাইটার্স, সবাই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন। আই স সাম ফ্রিডম ফাইটার্স, আমি কিছু স্বাধীনতা যোদ্ধাদের দেখেছিলাম। টিচার, রিয়েলি, সত্যি। ওয়ার ইউ এক্সাইটেড, সত্যি কি তুমি উত্তেজিত ছিলে। শান্তা, ওহ ইয়েস, হ্যাঁ। আই শোক হ্যান্ডস উইথ দেম, আমি তাদের সাথে হাত মিলিয়েছিলাম। অ্যান্ড গ্যাভ দেম সাম ফ্লাওয়ার্স, এবং তাদের কিছু ফুল দিয়েছিলাম। টিচার, ইউ মাচ হ্যাভ ফিল্ড ভেরি প্রাউড, তোমার অনেক গর্ব হয়েছিল। উই অল শুড লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, আমাদের সকলের উচিত তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা। দে আর আওয়ার সোর্স অফ ইন্সপাইরেশন, তারা আমাদের উৎসাহ বা চেতনার উৎস। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট পার্ট 2 নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।